আজকে ভাঙড় বিধানসভার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। 2021 সালে ভাঙড় বিধানসভা থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান জিতেছে, সংযুক্ত মোর্চার একমাত্র এমএলএ। 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিল এই ভাঙড়ে। 2018 থেকে 2023 পর্যন্ত পঞ্চায়েত সমিতি মানে পঞ্চায়েত ব্লক লেভেলে ভাঙড় 1 নম্বর ব্লক, ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস দায়িত্বে ছিলেন। 2023 থেকে আজ পর্যন্ত ভাঙড় 1 নম্বর ব্লক, ভাঙড় 2 নম্বর ব্লক একটা অঞ্চল ছাড়া, পলিয়ার 2 নম্বর অঞ্চল ছাড়া সব অঞ্চল টিএমসির হাতে, মানে তৃণমূল কংগ্রেসের হাতে। তাহলে ভাঙড় বিধানসভায় কাজটা কারা করবে? এমএলএ যে কাজটা হয় ডিএম থেকে এসডিওর মাধ্যমে বিডিও সাহেব করে, সেটাও তো আটকে রেখেছে। আবার তোমরাই বলছো নওশাদ সিদ্দিকী কাজটা করতে পারছে না, তোমরাই কাজটা দিচ্ছ না, প্ল্যান করে তোমরা আটকে রেখেছো। ভাঙড়ের আইএসএফ যারা করো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা করো, সবার উদ্দেশ্যে বলছি, তোমরা এটা মানুষের বোঝাও যে নওশাদ সিদ্দিকী কাজ করতে পারছে না, নওশাদ সিদ্দিকীকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এটা প্রথম কথা বুঝতে হবে আগে। যেখানে লাঞ্ছিত বঞ্চিত সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী। এই 294টা এমএলএর মধ্যে শ্রেষ্ঠ বিধায়ক বলবো আমাদের নওশাদ সিদ্দিকী।